আজকে কিন্তু খুবই ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব হচ্ছে রুই মাছের পেটি দিয়ে বেগুন দিয়ে। তো এই খাবারটা আমার কাছে কিন্তু অনেক বেশি পছন্দের। বাসায় রুই মাছ আনলে আমি কখনোই এটা মিস করি না। তো আজকে আমি এখানে 3টা রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি হচ্ছে বেগুন ছোট ছোট করে টুকরো করে। এই রান্নাটা আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে তেল নিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটাকে ভালো করে কষানোর পরে যখন একটু তেল উপরে চলে আসবে তখন আমি ভালো করে ধুয়ে রাখা মাছের পেটিগুলো দিয়ে দিব এবং এগুলোকেও খুব ভালো করে কষাতে হবে। আমি এখানে আদা রসুন বাটা একদমই ব্যবহার করিনি, আমার কাছে ভালো লাগে না এই রান্নাটার মধ্যে আদা রসুন বাটা, তাই আমি দেইনি। আপনারা চাইলে দিতে পারেন। আর এই রান্নাটা এত পরিমাণে মজা, আপনারা একবার বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের পাতিলের ভাত শেষ হয়ে যাবে, আমি কথা দিলাম। আমার তো বাসায় সেদিন টানাটানি পড়ে যায় যেদিন আমি এই রুই মাছের পেটি দিয়ে আমি এই বেগুনের তরকারিটা রান্না করি। তো এই তো আমি এখানে পানি ব্যবহার করিনি, আমি এই যে বেগুন থেকে পানি উঠেছে সেইটা দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করব। একটু ঝালের জন্য কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, আর এইখানে এখন ধনিয়া পাতা দিয়ে চুলাটা ধিম করে রেখে দিব। আর এটার উপর থেকে যখন তেল চলে আসবে তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।